ডাকসুর নির্বাচিত নেত্রী রাফিয়ার উপর হামলার ঘটনায় গর্জে উঠেছে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, মির্জা গালিব, সাদিক কায়েম এবং শেহরিন মোনামি। এই হামলার জন্য দায়ী কে? কেউ দায়ী করেছেন ওয়াকারকে, কেউ পুলিশকে, কেউ সেনাবাহিনীকে, আর ছাত্রলীগেরটা তো আছেই। তবে সবারই যে আক্রোশের শিকার হচ্ছেন রাফিয়া তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে কে কোন ভাষায় প্রতিবাদ করলো? কেন ওয়াকারকে দায়ী করলো? কে দায়ী করলো? কেন, কি কারণে এত ক্ষোভ এই নেত্রীর উপরে? আপনারা সবাই জানেন ৩২ নম্বরে প্রতিবাদকে কেন্দ্র করে ডাকসুর নির্বাচিত তুমুল জনপ্রিয় সুন্দরী নেত্রী উম্মে ওসওয়াতুন রাফিয়ার উপরে, রাফিয়ার সাথে পুলিশ অসৎ আচরণ করেছে, অভদ্র আচরণ করেছে পুলিশ কর্মকর্তা বেয়াদব মাসুদ, অসভ্য মায়ের সন্তান মাসুদ। শুধু তাই নয়, তার বাড়িতে হামলা হয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে সবাই প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদকারী যারা, তারা হলেন এই বাংলাদেশের সবচাইতে বড় ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত এবং বিশ্বস্ত। অনেক বড় বড় সাংবাদিকরা আছে, মানে মোটা কলমে লেখা বড় সাংবাদিক, যেমন খালেদ মহিউদ্দিন, এই বালসাল আছে। তাদেরকে মানুষ বিশ্বাস করে না, আপনি দেখবেন। হ্যাঁ, তাদেরকে সাধারণ মানুষ বিশ্বাস করে না। এই কারণেই একজন পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও বাংলাদেশে একদিনে যত টকশো হয়, সবগুলো টকশোর ভিউকে যোগ করলে পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিওর ভিউর 4 ভাগের 1 ভাগ হয় না। এটা হইল বিশ্বাস, মানুষের ভরসা। যাই হোক, এই যে রাফিয়ার উপরে হামলা হয়েছে, আমরা সবারটা একটু একটু শুনবো কে কোন ভাষায় প্রতিবাদ করেছে। প্রথমে আমরা কারটা শুনবো, মির্জা গালিবেরটা শুনি। হ্যাঁ, মির্জা গালিব কি বলে প্রতিবাদ করেছেন। ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মে ওসওয়াতুন রাফিয়ার গ্রামের বাড়িতে গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা করেছে। এর আগে গোপালগঞ্জের এনসিপি প্রোগ্রামে যে সন্ত্রাসী আক্রমণে গত কয়েকদিন ঢাকায় যে আগুন লাগানো হয়েছে, তার ব্যাপারে মামলা করার হুমকি দিয়েছে। এসব মিলায় আওয়ামী লীগ তার পুরনো সন্ত্রাসী চরিত্রে ফিরে গিয়েছে। আর এই সন্ত্রাসী এন্টারপ্রাইজের কাল্ট সিম্বল হইল শেখ মুজিব এবং ৩২ নম্বর। এই জিনিসটা কে বলেছেন? মির্জা গালিব বলেছেন। মির্জা গালিবের আরেকটা একদম সেনাবাহিনীর সরাসরি বলছে, সেটা আপনাদেরকে শোনাবো। সাদেক কায়েমেরটা শোনা, এগুলো একটু শোনাই নেই। গত রাতে ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মে ওসওয়াতুন রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ করে আওয়ামী লীগের দুর্বৃত্তরা, সন্ত্রাসীরা। এই ঘটনার পর জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পুলিশের উচ্চতর কর্মকর্তা ময়মনসিংহ পুলিশ সুপার সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি। আওয়ামী দুর্বৃত্ত ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের দেশের যে প্রান্তেই লুকিয়ে থাকুক তাদেরকে খুঁজে বাইর করে নির্মূল করা হবে। সন্ত্রাসীদের প্রতি বিন্দুমাত্র দয়া অনুকম্পার সুযোগ নেই। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ পতিত ফ্যাসিস্টদেরকে বাংলাদেশের মাটিতে জায়গা দেওয়া হবে না। ইলিয়াস হোসেন বলেছে, রাফিয়া আমার সিস্টার ফ্রম অ্যানাদার মাদার, মানে আরেক মায়ের বোন, সে আমার বোন, সোজা কথা। তার মা আমার মা, আরেকজন মা। খুব ইমোশনের সাথে তিনি এই কথাটি বলেছেন। পিনাকি ভট্টাচার্য কি বলেছেন আমরা সেটা দেখি। বাকশালীরা ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় গান পাউডার দিয়ে আগুন দিয়ে ককটেল বিস্ফোরণ করেছে। আমি আগেই বলেছি, এদের একমাত্র ঔষধ হলো বুলডোজার। রাফিয়া আমাদের কন্যা, ওর উপর আসা আঘাতের সমুচিত জবাব দেওয়া হবে। বাংলাদেশপন্থী নারীদের কাছে প্রেরণার উৎস হবে উম্মে ওসওয়াতুন রাফিয়া। শেহরিন মোনামি বলেছে, রাফিয়া আগামী দিনে নারীদের সাহসের অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি তাকে দেখি সাহসের জন্য অনুপ্রাণিত হই। এর কাছাকাছি, তারটা আমার পুরা সামনে নেই। যাই হোক, এই হইল কন্ডিশন। এরপরে আপনার মির্জা গালিব আরেকটা কড়া স্ট্যাটাস দিয়েছে, আপনাদেরকে সেটা শোনানো খুবই জরুরি। আপনারাও, আমি মনে করি শোনাটা খুব এ ব্যাপারে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি।
মির্জা গালিব বলেছেন, ওয়াকার সাহেব, এর আগে এনসিপি নেতার বাড়িতে সেনাবাহিনী গিয়ে তাকে বেদরম পিটিয়েছে। কোথাও আপনি সন্ত্রাসী পাঠাচ্ছেন, কোথাও সেনার বাহিনীর লোকদেরকে পাঠাচ্ছেন। মুক্তিযোদ্ধা, তথাকথিত মুক্তিযোদ্ধা বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে যেই মেয়ে প্রতিবাদ করেছিল তাকে ঘুষের অভিযোগে অ্যারেস্ট করেছেন, অথচ অভিযোগটা আপনাদের বানানো। এই যে মির্জা গালিব ধরে ফেলেছে। এই যে সব ধরেন সার্জিসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ছড়ানো হয়, তারপরে আপনার সারোয়ার তুষারের বিরুদ্ধে নীলা ইসরাফিলের মতো অসভ্য মেয়েকে লেলিয়ে দেওয়া, এগুলো সব সেনাবাহিনীর কাজ, সব ক্রিমিনালি ওয়াকারের কাজ। ওয়াকারকে চায়রানার বিশ্বাসও করবেন না। ওর বাচ্চা কাচ্চা খারাপ, ও খারাপ, ওর মা বাবাও খারাপ ছিল, নাইলে দেশের সাথে এত প্রতারণা করতে পারে না। ওয়াকারের কবরের কি অবস্থা হবে মারা গেলে, বুঝতে পারছেন? মানুষ সম্মান করবে একে? আওয়ামী লীগ যতদিন একটা সন্ত্রাসী দল হিসেবে থাকবে ততদিন প্রত্যেকটা সিম্পল দেশের সকল গণতন্ত্র মানুষের আক্রোশের জায়গা হবে। ৩২ নম্বর হলো ফ্যাসিবাদের কাল্ট। এই ৩২ নম্বরে কেউ বিক্ষোভ জানাতে গেলে পুলিশ সেনাবাহিনী এটাকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগে যায়, কিন্তু জানমাল নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী বা পুলিশকে এতটা তৎপর দেখা যায় না। সঠিক কথা বলছে ৩২, রাফিয়া ওই কথা বলছে। ৩২ নম্বর রক্ষার জন্য আপনাদের এত মাথা জ্বলে কেন? এখানে কার দরগা, কি কোন পীরের মাজার? এখানে খুব চমৎকার মির্জা গালিবের এই পোস্টে ১৭,০০০ রিয়াকশন হয়েছে। ১৭,০০০, এর মধ্যে লাভ রিয়াকশন হয়েছে ১,০০০, লাইক ১১,০০০। কোনো বিরক্তিকর রিয়াকশান এখানে মাত্র ২৭ জন বিরক্ত হয়েছে, হাহা দিছে ২৮৮ জন। কিছু কুত্তা বদমাশ তো থাকবে, তাই না? খুবই সামান্য। যাই হোক, এখন দেখেন একটা কমেন্ট শুনে। আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, ডিস্ট্রিক্টিভ রুলস, কার্যকলাপ, চেতনা, ইন্ডাস্ট্রি, বিজনেস, স্টোর, ফরেজ সব কিছু রক্ষা করার জন্যই পুলিশ এখনও আন্তরিক। সে যখন অন্যের বাড়ি ভাঙতে গেল সেইটা মহৎ কাজ ছিল। অন্যের বাড়ি ভাঙতে যায় নাই, সেটা সে গেছে ফ্যাসিবাদের কাল্ট ভাঙতে। এটা সে কোটি কোটি মানুষের পক্ষ থেকে গেছে, কারণ কোটি কোটি মানুষের বিরক্তি, ক্ষোভ আছে, বিক্ষুব্ধতা আছে। তারা হাজার হাজার মানুষকে মেরেছে। যে এই কমেন্টটা করেছে তার চরিত্রে সমস্যা রয়েছে। আপনার শেখ হাসিনা তো একটা খুনি, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। এরপরে বিপ্লবের সাথে যারা সংশ্লিষ্ট তাদের আরও সতর্ক হওয়া উচিত। সঠিক, এদেরকে সেনাবাহিনী, পুলিশ, আওয়ামী লীগ ত্রিমুখী এবং ভারত চতুর্মুখী আক্রমণের মুখেই রাখবে। তারপরে আপনার এই পিনাকি ভট্টাচার্যের যে স্ট্যাটাস, সেখানে আপনার ৮৮,০০০ রিয়াকশন পড়েছে, বুঝতে পারছেন? ৮৮,০০০ রিয়াকশন পড়েছে। ইটস এ নট নর্মাল ম্যাটার। এবং কমেন্টস পড়েছে ২,৪০০, বুঝতে পারছেন? সরি, ৭,০০০ কমেন্টস পড়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে মাসুদ মাদারির বাচ্চা ৩২ নম্বর রক্ষা করবে, মানুষের জানমাল রক্ষা করার ব্যাপারে কোনো তার উদ্যোগ নেই। মানে তাদের, মাসুদদের আর কি, আওয়ামী পন্থীদের। শুধু আগুন তো না, অনলাইনে যে ছাপড়িগুলো আজে বাজে কথা বলছে, মানে রাফিয়াকে আজে বাজে কথা বলছে, ওই ৩২টা দাঁতও ৩২ নম্বরের সাথে থেতলাইয়া দেওয়া উচিত। আমরা রাফিয়ার পাশে আছি, মাসুম মাহবুব।
বিএনপি মানেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকার ও চাঁদার প্রতীক। আচ্ছা, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাড়া, মহল্লা, সবখানেই সর্বত্র আজ রাফিয়ার জন্য প্রতিবাদ। রাফিয়া খুব সাহসী ভূমিকা রাখছে, তো এই কারণে সবাই রাফিয়ার জন্য তীব্র প্রতিবাদ জানানোর জন্য তৎপর, আমি যা দেখছি। আর সবচেয়ে বড় কথা হলো, রাফিয়া একজন জনপ্রিয় নেত্রী, ঢাকা ইউনিভার্সিটি এবং সারা বাংলাদেশের পরিচিত মুখ। এই জিনিসটা নিশ্চয়ই সবাইকে আপ্লুত করেছে। আর রাফিয়ার কণ্ঠে কোটি কোটি মানুষের সুর অনুরিত হয়েছে। মানুষ যা চায় তাই রাফিয়া বলেছে, বলার চেষ্টা করেছে। এই যে রাফিয়ার জন্য সবাই, বাংলাদেশের সবচাইতে বড় ইনফ্লুয়েন্সাররা পাশে দাঁড়ালো, ব্যাপারটা কেমন লাগে? আমার কাছে অনেক ভালো লাগেছে। এইভাবেই সঠিক সত্য টিকে থাকবে, সত্য শক্তিশালী হবে। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম।